তখন এই জিগার ভারতের তিনি থানভী রহমতুল্লাহর কথা কিছুক্ষণ পিছনে বৈশা শুনছে মনোযোগ দিয়া। এই বয়ানের মধ্যেই লাফ দিয়া চিৎকার করে দাঁড়াইয়া বলছে, আশরাফ আলী কি বললা এগুলা? মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। হায় আশরাফ আলী, আমার জীবন তো বদলে দিলা, আমার জীবনের গতিপথ তো উল্টে দিলা। কি কইলা এগুলা? কি বললা? কি শোনাইলা? হায় আমি আছি কোথায়, আমি করছি কি? এজন্য এটা খুব জরুরি, এটা কষ্টসাধ্য হলেও এজন্য আমি বলবো নিজের বুদ্ধিতে মানবতার কল্যাণ ভালো কাজ, নিঃসন্দেহে মানুষের কল্যাণ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনে যারা আছে, জমিনবাসী, তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। বলার ঢং কি রাসূলুল্লাহ, হাদিসের আন্দাজ কি সুন্দর। তো এটা ভালো কাজ, কিন্তু মনে রাখতে হবে মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানুষকে আল্লাহর পথ দেখানো। মানুষের সবচেয়ে বড় কল্যাণ তার জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা ধরায় দাও, আখিরাতের সন্ধান দিয়ে দাও। এজন্য সবার আগে এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে, এটা দিছি ওইটা দিছি, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু জিন্দেগি বদলাইছে কিনা এটা যুবকের জীবন বদলাইতে হবে। এই বেনামাজি ছেলেদের জিন্দেগি বদলাইতে হবে, নাই তো ইমানের বিজয় আসবে না, কাঙ্ক্ষিত বিজয় আসবে না। বিজয়ের ওয়াদা আল্লাহ দিছেন, ওয়াদা আল্লাহর সত্য। বিজয় মুসলমানেরই হবে, বিজয় ফিলিস্তিনেরই হবে, পরাজয় ইসরায়েলের হবেই হবে, হবেই হবে। আমি বলছি গতকালকের মাহফিল, যদি কোনোদিন শোনো ভাইয়া যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও জীবিত নাই, একজনও না, খোদার কসম সেখানেও বলতে হবে বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে। সেটা কিভাবে হবে? সেটা মহান আল্লাহ পাক যখন বিজয় দেবেন তখন দেখবেন যে এভাবে হয়েছে, এভাবে হয়েছে। রব্বুল আলামিন কোন একজন সংখ্যার কাছে আল্লাহ মুখাপেক্ষী না, মুখাপেক্ষী। আল্লাহ চাইলে ওয়ায়াতি বিখালকিন জাদীদ, ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন, আল্লাহ চাইলে সম্ভব অবশ্যই হবে, অবশ্যই হবে। 16 বৎসরের জালেম কেমনে পলাইবে কারো ক্যালকুলেশনে ধরে নাই, কেউ বোঝে নাই, কেউ ভাবে নাই। কত মিছিল, কত আন্দোলন, কত রক্ত, কত জুলুম এই জমিনে হয়েছে, কেউ ভোলে নাই। কিন্তু রবের ফয়সালা যেদিন হইছে ঠিকই ভাগছে, আর জনগণ দেখছে যে এমনে বাগে, এমনে বাগে। এমনি কোনা দিয়া যাইয়া হেলিকপ্টার উড়ন লাগে, দৌড় লাগে, এমনি। এই জন্য ইসরায়েলের কুত্তারা কিভাবে হারবে এটা রব দেখাবে ইনশাআল্লাহ, রব দেখাবে ইনশাআল্লাহ। বিজয় মুসলমানের হবেই হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবেই, মুমিনের বিজয় হবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে আমার হক মুমিনকে সাহায্য করা। কতদিন পরে সেটা আল্লাহর ফয়সালা। সব জালেমের, সব বেঈমানের পতন একই সময়ে হয় না। এই পৃথিবীর সমস্ত জালেম 100 বছরের ভিতরে পতন হয়েছে এটা কোনো জরুরি নেই। কারো পতন 950 বছর পরে হয়েছে, কারো পতন 400 বছর পরে হয়েছে, কারো পতন 300 বছর পরে হয়েছে, কারো পতন 100 বছর পরে হয়েছে, কারো পতন 200 বছর পরে হয়েছে, কারো পতন 50 বছর পরে হয়েছে,
কারো পতন 16 বছর পরে হয়েছে। অতএব প্রতিটা জালেমের যেহেতু ইতিপূর্বে পতন হয়েছে, কওমে নূহ যেহেতু ধ্বংস হয়েছে, সালেহ আলাইহিস সালামের কওম যেহেতু ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে। অতএব দোস্ত, নেতানিয়াহু নামের ওই কুত্তাও ধ্বংস হবে, 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 ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই বেটা। কিন্তু দেখার বিষয় হলো যুবক, তুমি কামে লাগছো কিনা। হতে পারে বিজয় হবে যেদিন তুমি বইয়া বইয়া মোবাইল টিপরে, তোমার মতো অপদার্থরে কামে লাগলো না আর কি, বিজয় ঠিকই হবে। হতে পারে যেদিন বিজয় হবে সেদিন তোমার মতো নাফরমান, ফজরের নামাজও পড়ো নাই, তুমি নাফরমান ঘুম থেকে উঠে দেখবা ফিলিস্তিনের পতাকায় কালেমার পতাকা উঠছে, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। বিজয় হবে, বিজয় হবে, বিজয় মুমিনের হবে, মুজাহিদিনদের বিজয় হবে। আমি কামে লাগবো কিনা, আমার আল্লাহর দ্বীনের জন্য আমারে মালিক নিবে কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমি অনুরোধ করছি, মেহেরবানি করে, দয়া করে বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়ের ঈমান আমলের দিকে নজর দেন। ছেলেরা, বাবা, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, পৃথিবীর এই ক্রান্তি লগ্নে, মুসলমানের এই করুণ দুর্দশার সময়ে তুমি তোমার আল্লাহর দিকে ফেরো। এটা কোনো বিবেকে, আমার ভাই, আমার ছেলেরা, যে মুহূর্তে মুসলমান জমিনে রক্তে গড়াগড়ি খাচ্ছে, গাজার জমিনের মধ্যে একটা ভূমি উপরে একটা ঘর, একটা ভবন, কিচ্ছু নাই, সব সমান করে ফেলছে। আমরা শুনেছি ভাইয়া, তোমরাও শুনেছ, বাবারাও শুনেছেন, জীবনভর আমরা ইসলামের কাহিনী শুনেছি। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজাকে কাইটা টুকরা টুকরা করছে। এই টুকরা টুকরা শহীদের ঘটনা শুনছি আমরা কিতাবের মধ্যে। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আজ 1450 বছর পরে আমরা আবার দেখলাম ফিলিস্তিনের মুসলিম বোমার আঘাতে লাশ উপরের দিকে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আরেকবার পৃথিবী দেখলো আমিরে হামজার উত্তরসূরি টুকরা টুকরা লাশ ছিটে বিটে গেছে। উহুদের যুদ্ধের প্রতিচ্ছবি ফিরে এসেছে গাজার জমিনে। 6 বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গত 2 দিন আগেও। 6 বছরের মেয়ে, বাচ্চা বলতেছে, আমি নিজে শুনছি বাচ্চার সাক্ষাৎকারটা। বাচ্চাটা বলতেছে, আমি আমার অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। মেয়েটা বলতেছে, ছোট্ট মেয়ে, যখন আমার হুঁশ আসছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না। কি আশ্চর্য কথা ভাইয়া, মোবাইলে না হারিয়ে যায়, কলম হারায় যাইতে পারে। মানুষ এটা না বলে যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, পাচ্ছি না, আমার কলমটা হারিয়ে গেছে, পাচ্ছি না, আমার চাবির রিংটা হারিয়ে গেছে, পাইতেছি না। আর এই ছোট্ট মেয়ে বলতেছে, আমার ডান হাতটা কোথায় গেছে আমি পাইতেছি না, আমার হাতটা কোথায় উড়ে গেছে। তাইলে ভেবে দেখো ভাই, এমন নির্মম জুলুমের শিকার যখন মুসলমান, সেই সময়ে তোমরা যারা যুবক, এত কঠিন পরিস্থিতি দেখেও শুনেও এখনো যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এখনো যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, হ্যাঁ, আমার তো তোরে বেটা মানুষের বাচ্চা মনে হয় না।
তোর কলিজার ভিতরে ঈমান আছে মনে হয় না বেটা। মুসলমান এত পাষাণ হইবার কথা না। মজলুমের রক্তে যখন জমিন ভাসতেছে তখনও যে গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, নাচ গান, উলঙ্গ ছবি, বেনামাজি জিন্দিগি, হারামখোর জিন্দিগি চলতেছে। আরে বেঈমান, তোর হুঁশ আসবে কোন দিন? তাই তোর বিবেক নড়বে কোন দিন? তোর কোন দিন বিবেক নড়বে বেটা? আর কত জুলুম দেখলে কলিজার মধ্যে অনুভূতি আসবে, যাহা এটা কি হচ্ছে। 1948 সাল থেকে মজলুম ফিলিস্তিনি ইসরায়েলের এই কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে। আজকে 77 বছর। কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে আজকে 78 বছর, 1947 সাল থেকে। রোহিঙ্গার মুসলমান বার্মার কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে আজকে 61 বছর ধরে, 1964 ইংরেজি থেকে। এজন্য পৃথিবীর কোথাও যদি মুসলমান 77 বছর ধরে মজলুম, কোথাও 78 বছর ধরে মজলুম, কোথাও 61 বছর ধরে মজলুম, তাহলে এতদিন যদি মুসলমান মজলুম থাকে আর তুমি কোনোদিন জুলুমের শিকার হবা না, তোমার হায়াত এমনি রঙে ফুর্তিতে কাইটা যাবে। হায় যুবক, এই নিশ্চয়তা তোমারে কে দিছে? কে দিছে? তোমাদের যাদের 20-22 বছর বয়স, 18 বছর, 25 বছর, কল্পনা করে দেখো ফিলিস্তিনের এই বয়সী একটা যুবক, সে তো জন্মের পরে কোনোদিন নিরাপত্তা দেখে না। সে তো গত 22 বছরে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। সে তো গত 22 বছরে কোনোদিন হয়তো পেট ভরে খাইতেও পারে না। তাইলে আমি অনুরোধ করছি, লম্বা সময় দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই, এই জন্য আমি এই 3টা আমলের কথা বলেই শেষ করছি। এই সূরা বলার উদ্দেশ্য এটাই। এই সূরাটার নামই হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল কারা? আজকের ইসরায়েলের ইহুদি যারা, এই ইহুদিরাই বনি ইসরাইল, বনি ইসরায়েলরাই ইহুদি। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা আমল দিয়েছে। আল্লাহ বলছে 3টা আমল ঠিক মতো আদায় করেন। আর 4র্থ আয়াতে আল্লাহ বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এই 4 নম্বরে 3টা আমল শতভাগ বুঝায় দিলে আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় আমার থেকে বুঝে নেন। আল্লাহ বলছেন নবীকে, বন্ধু এই 3 আমল আমারে বুঝায় দেন, আর আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয়, বাতিলের পরাজয় বুঝে নেন। ওয়াকুল জা আল হাক্কু, এই 3 আমল ঠিক মতো করেন, ধরে নেন সত্য এসে গেছে, বাতিল চলে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী, হবেই হবে, হবেই হবে। এখন এই শেষ কথা হলো এই 3 আমল কি? আমি লম্বা তাফসিরের জন্য পড়ি নাই, পড়ছি এই কথাটা শুধু মুখে 3 বাক্যে বলে দিতে। আল্লাহ তাআলা এখানে 3টা আয়াতে প্রথম বলছেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি বলছেন? আমি যেমনি কইছি এমনি কইতে হবে। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বলেন, সবাই বলে ওয়া কুরআন আল ফজর, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ শতভাগ আদায় করেন। 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, একটা সেজদাও বাদ দেওয়া যাবে না, একটাও না। এই ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, রাত গভীরে তাহাজ্জুদ। গভীর রাতে নীরবে অন্ধকারে আমি রবকে সেজদা দেন। রাত গভীরে আমার কাছে কলিজার যত আহাজারি সব বলেন এই তাহাজ্জুদ নামাজ, গভীর রাতের তাহাজ্জুদ নামাজ। দ্বিতীয় আমল, তাহলে প্রথম আমল কি? দ্বিতীয় আমল কি? তৃতীয় আমল
ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এর অর্থ হইল, আমি আরো ব্যাখ্যা আছে, আমি শুধু মূল কথাটা বললাম আর কি। তৃতীয়টা হলো বেশি বেশি দোয়া করতে থাকে। রব্বি মানে এখানে দোয়ার বাক্য। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়ুন, বেশি বেশি দোয়া করেন। আল্লাহ বলে করছেন 3টা, তো নবীজি যেন বলছে হ করছি আমার অনুসার। তা আল্লাহ বলে এবার ওয়াকুল আমনে কোন যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেছে, যা। নবীজিরে বলছে আমনে কোন, আমনে কথাটা আমনে কোন। ওয়াজাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেছে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আমার বরাদ্দ করার সময় শেষ, তো আমি অনুরোধ করছি, ফজর সহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিনের বিজয় আছে, হকের বিজয় আছে। এজন্য যুবক, বাবা, ভাই, প্রত্যেকেই যদি ইসলাম নিয়ে ভাবো, মজলুমের এই বিপদ দেখে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, তাইলে প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? এটা কোন মানে ফজর সহ 5 ওয়াক্ত, এটা পুরাটা কোন পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। 3 নাম্বার, বেশি থেকে বেশি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ হকের বিজয় হবেই হবে। আর আমার সর্বশেষ কথা হলো যে সারা পৃথিবীর উলামায়ে কেরামের এটা সম্মিলিত সিদ্ধান্ত, এই মুহূর্তে আমরা যত বেশি সম্ভব আমাদের সাধ্যের ইসরায়েল এবং মার্কিন পণ্য, এই বেঈমানদের পণ্য যত বেশি বয়কট করবেন, তত বেশি তাদের কোমর ভাঙতে থাকবে। মনে রাখবেন, ইহুদি বড় বখিল। ইহুদিদের দেখতে মনে হয় অনেক কিছু আছে, কিন্তু বড় কৃপণ। তাদের 1 টাকার লস তারা মাইনে নিতে চায় না। এই জন্য কোটি কোটি টাকার লসের মুখে যখন পড়বে, তখন তাদের যুদ্ধনীতি বদলাবে। এই জন্য বয়কট মানে ইহুদি পণ্য, ইসরায়েলের পণ্য, আমেরিকান পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ। ওই ট্রাম্প নামের ওই বুড়া বেঈমান, এই বুড়া বেঈমান শেষ বয়সে পৃথিবীকে কষ্ট দিয়া এরপরে জাহান্নামে যাবে। এই বুড়া, এই বেঈমান বুড়া, এই ট্রাম্প নামের এই বুড়ার সমস্ত কলা কৌশল, কল কাঠি নারে, এই বেঈমানের মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। এজন্য একদিন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলও হারায় যাবে, আমেরিকাও হারায় যাবে ইনশাআল্লাহ। মুসলমানই থাকবে ইনশাআল্লাহ, ইসলামই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বেঈমানদের পণ্য, ইসরায়েল আমেরিকান পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আমার প্রায় দিনের বাজার, বাসাত কিছু আনলেই আমার ছোট ছেলে হেইতের তোষকের তলে একটা কাগজ আছে, তো দৌড় দিয়ে কাগজ আনে, হ্যাঁ ওইটা করতে পারবো, মিলাই মিলাই, আব্বু আব্বু ওইটা হইতো না, এটা হইতো না, আলহামদুলিল্লাহ। এজন্য মার্কিন এবং ইসরায়েলি পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আগামীকাল সারা বাংলাদেশ ব্যাপী মার্চ ফর গাজা, যেই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সারা বাংলাদেশের আলেম ওলামা, সারা বাংলাদেশের শিক্ষিত রাজনীতিবিদ, শ্রেণী পেশার ব্যবসায়ী, সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ আগামীকালকের সেই বিক্ষোভ কর্মসূচিতে যাবে ইনশাআল্লাহ। আমরাও যাব ইনশাআল্লাহ, আমিও যাব ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা থেকে বাস, গাড়ি, সাথীরা সব রেডি আমগো এলাকার মধ্যে, আমরাও সকালবেলা যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা কলিজার সবটুকু দিয়ে আমরা বলবো আল্লাহর কাছে যে মালিক, আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, আমরা গাজাকে ভালোবাসি। যদি আপনি ভালোবাসার প্রমাণ নিতে চান, তো আমি আনিস তাজা খুন দিতে সবার আগে রাজি আছি ইনশাআল্লাহ। আপনি চাইলে নিতে পারেন মাওলা, আপনি চাইলে নিতে পারেন, আপনি চাইলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এজন্য আমরা ইনশাআল্লাহ এই বিক্ষোভ কর্মসূচি সহ আগামী দিনের কর্মসূচিগুলো যেন সফল হয় এবং আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের বিজয় দান করে, ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয়। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আই মাওলা আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, এই ইসলামী কাফেলাকে আপনি কবুল করে নেন, আর সাদেক হিসাবে তাদেরকে সাদেকিনদের জামাত বানিয়ে দেন। আল্লাহ প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।